যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমরা চলে এসেছি 2025-এর অর্থাৎ চলতি বছরের শেষ মুহূর্তে। আর কিছুদিন পর আসতে চলেছে নতুন এক বছর। এই চলতি বছরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলার মানুষদেরকে অনেক বাংলা ছবি উপহার দিয়েছে। আর এই চলতি বছরের শেষ মুহূর্তে এসে আবারও এক অসাধারণ গল্পর মধ্যে দিয়ে বাংলা ছবি উপহার দিল পরিচালক সোনা চাঁদ সামন্ত। গত 21শে ডিসেম্বর রবিবার নন্দনে সন্দীপ চক্রবর্তী প্রযোজিত ও সোনা চাঁদ সামন্ত পরিচালিত বাংলা ছবি কিশলয়ের গল্প প্রিমিয়ার মুক্তি পেল। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার কলাকুশলীরা। আগামী 27শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কিশলয়ের গল্প। এই ছবির গল্প গড়ে উঠেছে একটি প্রত্যন্ত গ্রামের পটভূমিতে। গ্রামের মানুষজন, বিশেষ করে শিশুরা, শিক্ষার আলো থেকে দূরে। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা খাটুনি আর কাজের মধ্যেই ডুবে থাকে। আর শুধু তাই নয়, ছবিটিতে কুসংস্কার, অশিক্ষা এবং সাম্প্রদায়িকতার অন্ধকার থেকে শিশুদের বের করে আনার চেষ্টা দেখানো হয়েছে। এই যাত্রায় বাউল গান এবং দর্শন একটি বড় ভূমিকা পালন করে, যা শিশুদের নতুন পথের সন্ধান দেয়। মূল বার্তা হল শিক্ষাই পারে অন্ধকার দূর করতে। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ চক্রবর্তী। এছাড়া অভিনয় করছেন ভাস্কর পাল, পলাশ মুখার্জি, মধুমিতা পাইক প্রমুখ। ছবিটি মূলত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। এটি বাণিজ্যিক মশলাদার ছবি নয়, বরং একটি জীবনমুখী ছবি যা সমাজের অবহেলিত শিশুদের শৈশব এবং শিক্ষার অধিকার নিয়ে কথা বলে। ওইটুকানি ছেলেটা লেখাপড়া না করে বোঝা বইছে, কাঁদবো না তো হাসবো। মাগো আমায় ছুটি দিতে বলো, সকাল থেকে করছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। লেখাপড়া করে কিচ্ছু হয় না, সব মরেই যায়। বাবা যেন বইটা না দেখে। বাড়ি এসে গেছে তো। আমার চিন্তা ভাবনা আমার সমাজে যা ঘটছে বা যা হতে পারে না, সেইটাকে দর্শকের কাছে পৌঁছে দেওয়া, বা এমন জিনিস কিছু করো যেটা মানুষের পরিবর্তন আনতে পারে। তার মধ্যে এই ছবিটা কিশোরের গল্প, যেখানে এখনও কিন্তু আমাদের কলকাতাতে অনেক বাচ্চা ছেলে আছে ফুটপাতের মধ্যে ঘুরে বেরোচ্ছে, বা ভিলেজের দিকে মুর্শিদাবাদ, পুরুলিয়া, আরও বিভিন্ন স্টেটেও আছে, নট অনলি ওয়েস্ট বেঙ্গল, যেখানে তুমি দেখতে পাবে বাচ্চা বাচ্চা ছেলেরা কিন্তু সেই মতো কিন্তু এডুকেশন পৌঁছচ্ছে না। যতক্ষণ না মানুষের কাছে এডুকেশন পৌঁছবে ততক্ষণ চেতনা জাগবে না, বিপ্লব আসবে না, পরিবর্তন হবে না। একটা জায়গায় শুটিং করতে গিয়ে দেখেছি বাচ্চাদের কাছে আছে সিগারেট, বিড়ি, দেশলাই। আমি যে কিরে স্কুলে যাস? ওই যাই আর কি, মানে কোনোভাবে তাদের তাদের মা বাবাকেও জিজ্ঞেস করছে পড়াশোনা করে কী হবে। সেখান থেকে আমার মাথায় পুরো এই এটা 3-4-5 বছর আগে গল্প বলছি। সেখান থেকে ভাবলাম যে এডুকেশনটা ঠিকঠাক পৌঁছচ্ছে না, তাই আজও রেপ হচ্ছে, মানুষের চেতনা জেগে উঠছে না। আর একটা জিনিস আমি দেখিয়েছি, আমরা ভাবি এডুকেশন মানে কিন্তু শুধু চাকরি, কিন্তু এডুকেশন কিন্তু তোমার চেতনা জাগিয়ে তুমি একটা চায়ের দোকানে কাজ করো, তুমি কিন্তু একটা কাস্টমারের সাথে অন্যভাবে কথা বলবে এবং তোমার ড্রেস আপটাও চেঞ্জ হয়ে যাবে। সুতরাং শিক্ষা নট অনলি কিন্তু চাকরি আমার কাছে। যে কারণে আমি এখানে দেখিয়েছি এগ্রিকালচার, এবং আমাদের দেশে এগ্রিকালচারে গুরুত্ব দেওয়া উচিত, যেখানে কিন্তু খুব কম গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো ছেলে একটু গ্র্যাজুয়েশন করে ফেললে বা এইচএস মাস্টার ডিগ্রি করলে তারা আর কিন্তু কৃষিকাজ করতে চায় না, কিন্তু ভাবে এটা বড় অপরাধ, কি যেন ভুল করে ফেলছি, কিন্তু এটা কোনো অপরাধ নয়। এই যে ছবি আমি করেছি, যখন আমি ছবি করছি আমার প্রডিউসারকে বলেছিলাম তুমি ভেবো না এইটা আমাদের প্রত্যেকটা মানুষেরই ভালো লাগবে, একদমই ভাবা ভুল। সেদিক দিয়ে আমার কাছে প্রত্যেকটা শিল্পী স্টার, আমি ইন্ডিভিজুয়াল ভাবি না ওনাকে চেনে বলে উনি স্টার। আমার ক্যারেক্টারের সাথে যদি রাস্তার কোনো ছেলে যায় আমি তাকে দিয়েই আমার ছবির অভিনয় করাবো, এটাই আমি আর থিয়েটার আর্টিস্টই কাজ করেছি বেশিরভাগ। ইভেন আমার বাচ্চাটা যেটা কাজ করেছে লাইফে ক্যামেরার মুখ দেখেনি, কোনো থিয়েটার করেনি, ওকে 3 মাস আমি ওয়ার্কশপ করিয়ে দেন ছবিটাতে অভিনয় করিয়েছি। ওর সাথে বন্ধুর মতো মিশেছি, গল্প করেছি, আড্ডা মেরেছি, ও প্র্যাকটিক্যালি ঠিকঠাক মতো দিয়েছে। আগামী দিনে বাংলা দর্শকদেরকে, বাংলা বা বাংলার বাইরে যারা দর্শক বাংলা ছবি দেখে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন বাংলা ছবি নিয়ে? বাংলা ছবি নিয়ে একটাই বার্তা দেবো, সবাই ভাবে ছবি আসছে না, ভালো হচ্ছে না, কিন্তু আমাদের টেস্টটা চেঞ্জ হয়ে গেছে হয়তো অনেকে, কিন্তু ছবি তোমাকে দেখতে হবে, হলে পৌঁছতে হবে আগে। আমরা হলে না পৌঁছলে কখনো বাংলা ছবির, আমি কমার্শিয়ালও বলছি, বিজনেস মুখ থুবড়ে বলবে, আর আমরা ঘরে বসে আমরা নিন্দাটা করি। ট্রেলার দেখে কমেন্ট করে দিল, তার ছোট্ট 1 মিনিটের ট্রেলার দেখে একটা ছবি বোঝা যায় না, তাহলে ছবি তৈরি করারই উচিত ছিল। 1 মিনিটের রিল তৈরি করলেই ছবি শেষ।
এটাই হয়ে গেছে বাংলা দর্শক আজকের দিন। বিশেষ করে যখন প্রিমিয়ারটা শেষ হলো, শেষ হওয়ার পর গলা ভারী হয়ে আসছে, কথা বলতে পারছি না। কারণ একটা বিশাল পরিশ্রম থাকে তো একটা ছবি করতে গেলে, আর সব থেকে বেশি পরিশ্রম হচ্ছে 44 থেকে 45 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে পুরো গরমে বোলপুরে আমরা শ্যুট করেছি বাচ্চাদের নিয়ে, এবং এই পরিশ্রমের ফলটা আজকে প্রকাশিত হলো। কারণ আমি বললাম যে আমাদের ছবি কিন্তু অনেকগুলো পুরস্কার পেয়েছে দেশে বিদেশে বিভিন্ন ফিল্ম ফেয়ারে, সেখান থেকে দাঁড়িয়ে দর্শকদের যে ফিডব্যাক, সেই পুরস্কার কিন্তু আমাদের এই 26টা পুরস্কারের কাছে কিছুই না। সুতরাং ভালো লেগেছে আমার, আপনাদেরও ভালো লাগবে। সামনে প্রেক্ষাগৃহে রয়েছে, একদম শীতের ছুটিতে বাচ্চাদের নিয়ে আসুন, ছবিটা দেখুন, এটাই আশা করি ভালো লাগবে। প্রথমত এই ছবিটা আমার ভালো লেগেছে। ইটস এ সিম্পল স্টোরি, অনেস্ট একটা স্টোরি, মেকিংটা খুবই অনেস্ট, মানে খুবই লিমিটেড রিসোর্সেস দিয়ে, আমি যা ব্যাকগ্রাউন্ডে শুনেছি ছবিটা খুবই লিমিটেড রিসোর্স দিয়ে বানানো হয়েছে, আর সেই ছবিটা আজকে হলে এসছে, সেটা আমার কাছে খুবই একটা আনন্দের বিষয়। যারা যারা অভিনয় করেছে তাদেরকে কোথাও দেখে মনে হয়নি যে নতুন অভিনেতা। আর যেহেতু ডিরেক্টরের মানে সোনা সামন্ত, সোনার থট প্রসেসিংটা এটাই গেছে যে সিনেমাটাকে যতটা, সোনারও বোধহয় একটা ফার্স্ট ফিল্ম, তো ইটস এ ভেরি গুড এফার্ট ফ্রম দ্য ডিরেক্টর, প্রডিউসার অ্যান্ড দ্য এন্টায়ার টিম অফ কিশোরয়ের গল্প, বিকজ প্রত্যেকের এফার্ট, যেটা অনেস্ট এফার্ট আছে, মানে একটা প্রথম ছবি করতে যায় এন্থু থাকে বাই থাকে, যেরকমই সিনেমা হোক, ছোটো ছবি বড় ছবি নিয়ে কথা না, কিন্তু দ্য সিম্পলিসিটি অফ দ্য ফিল্ম ইজ দ্য রিয়ালিটি অফ হোয়াট ফিল্ম শুড বি অ্যান্ড উইচ রিফ্লেক্টস, যার জন্য এই ছবিটা রিলিজ হওয়ার আগে এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, 26টা না 27টা অ্যাওয়ার্ড অলরেডি পেয়ে গেছে, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডও পেয়েছে। তো এরকম ধরনের মানে এফোর্ট দিয়ে অনেস্টলি ছবি বানানো খুব প্রয়োজন আছে। আর আজকে কমার্শিয়াল সিনেমার মধ্যে এরকম একটা ছোট ছবি যেটার মানে স্টার কাস্ট বলে সো কল স্টার কাস্ট নেই, আই থিঙ্ক ইটস এ গুড থিং, মানে এই ছবিটা এসছে। আর এরকম এই ছবিটা যদি প্রচার পায় তাহলে অবভিয়াসলি আরও ভালো হবে, সেটা আপনাদের মাধ্যম দিয়েই হবে, মিডিয়ার মাধ্যম দিয়েই হবে, প্লাস লোকেদের কাছে যদি পৌঁছাতে পারে আরও, তাহলে লোকেরাই দেখবে, লোকেদের ভালো লাগবে, অবশ্যই লাগবে। আমার তো সত্যি মন ছুঁয়ে গেছে। দেখার পরে যেটা বলবো সেটা হচ্ছে যে কিশোরয়ের গল্প, এই যে শালপাতার কচি কচি ছিঁড়ে তার সাথে কচি কচি বাচ্চাগুলো ওতপ্রোতভাবে জড়িত, নামকরণের সার্থকতা তো প্রথম। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে প্রথম শক পেলাম যে প্রোটাগনিস্ট যাকে ভেবেছিলাম সে আত্মহত্যা করলো। ওই গল্পটা বলে দিচ্ছি না, স্পয়লার দিচ্ছি না, কিন্তু এটা বলতে হচ্ছে। তখন মনে হলো সিনেমাটা কি তাহলে এখানেই শেষ? তারপরে দেখলাম যে না, তুমি যদি স্কুলে যেতে না পারো, তোমার যদি সেই সামর্থ্য না থাকে, স্কুল তোমার কাছে উঠে আসবে। মানে রবীন্দ্রনাথের সেই শান্তিনিকেতনকে, বিশ্বভারতীকে যে এভাবে একটা প্রত্যন্ত আদিবাসী গ্রামে, আদিবাসী বলবো, ভাষাটা তো ওরকমই ছিল, সেখানে তুলে আনা যায়, এবং তারপরে যে সবার বোধোদয় ঘটে, সত্যি আস্তে আস্তে কিশোরয় কচি পাতা ফুটছে, আসার কথা। সবচেয়ে প্রথম হচ্ছে ডাইরেক্টর সোনাচর সামন্তকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা সাবজেক্ট নিয়ে কাজ করার জন্য, তার সঙ্গে প্রডিউসার সন্দীপকে অনেক ধন্যবাদ। অসাধারণ লেগেছে সিনেমাটা, দেখতে দেখতে 2-3 বার চোখে জল এসে গেছে, সে আপনি আমাকে দেখলেও বুঝতে পারবেন। খুব ভালো একটা প্রচেষ্টা, এবং অলরেডি 26টা অ্যাওয়ার্ড পেয়ে গেছে, এখানে আমার বলার কোনো অধিকার নেই, আমি সেরকম কিছু ফিল্ম ডাইরেক্টর না, অতি সাধারণ মানের একজন ফিল্ম ডাইরেক্টর। খুব ভালো লেগেছে। ভালো বাংলা ছবি হচ্ছে, এবং প্রচুর মানে চারিদিকেই ছোট ছোট কাজও হচ্ছে, ভালো প্রোডাকশনেরও কাজ হচ্ছে। এবারে হলো সব বাংলা ছবির পাশে যদি দাঁড়াতে হয় তাহলে হলে গিয়ে সেই ছবিটা দেখতে হবে, কিন্তু আমরা কোথাও গিয়ে একটু পিছিয়ে যাই বাংলা ছবি দেখার জন্য। কিন্তু ভালো ভালো ছবি আসছে, তার মধ্যে আমাদের ছবিটাও আজকে প্রিমিয়ার হয়ে গেল। প্রথমত বলি, এই ছবির যে ভাবনার জন্য একটা অন্য বাহবা আমার পক্ষ থেকে, যদিও আমি এই ছবিটা আমি প্লেব্যাক করেছি, তো সেজন্য তো আমাকে নিজেকে ধন্য মনে হচ্ছে যে এরকম একটা ছবিটা আমি প্লেব্যাক করেছি। তো ছবিটার ভাবনা যেটা, সেটা অ্যাকচুয়ালি প্রত্যন্ত গ্রামের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা হচ্ছে এখনও এই সময়েও যে কত দুর্বল, সেটাকেই তুলে ধরেছে এই ছবির মধ্যে। তো আমার মনে হয় এই ছবিটা যদি দেখে মানুষ, শুধু গ্রাম বাংলা নয়, আমাদের দেশ জুড়ে যদি এই ছবিটা দেখে, তাহলে নিশ্চয়ই কিছু একটা শিক্ষা পাবে। আর আমার মনে হয় যে শিক্ষাটা আরও উঁচু জায়গায় উঠবে, কারণ আমাদের প্রত্যন্ত গ্রামে আমরা এখনও দেখতে পাই যে কত ছেলেমেয়েরা স্কুলে যায় না, মা বাবারা পাঠায় না।
তো আমার মনে হয় এই ছবিটা দেখলে তাদের শিক্ষা হবে, বুদ্ধি খুলবে। তো অসাধারণ একটা বাংলা সিনেমা, অনেক দিন পরে দেখলাম, অসাধারণ লেগেছে। প্রত্যেকটা মুহূর্ত মন ছুঁয়ে গেছে। তার সাথে সাথে যেভাবে রবি ঠাকুরের প্রত্যেকটি গল্প কবিতা উঠে এসেছে, প্রশ্ন কবিতার যে লাইনগুলো উঠে এসেছে, মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। তো এখানে রবি ঠাকুর ওখানে দেখা যাচ্ছে সকাল থেকে পড়েছে, কিন্তু সুবোধ এখানে পড়ছে না। সুবোধ পড়তে চায়, ও পড়তে চায় কিন্তু ওকে পড়তে দেওয়া হচ্ছে না। তারপরেও গিয়ে যে রবি ঠাকুরের লাইনটাকে যদি আমরা একটু উল্টোভাবে দেখি, মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে কাজ করেছি যে মেলা। ও কিন্তু সকাল থেকে কাজ করছে, মা চাইছে ছেলে স্কুলে যাক, পড়াশোনা করুক, কিন্তু বাবার ভয় যাচ্ছে না। বাবার একটা ভ্রান্ত ধারণা রয়ে গেছে, হয়তো পড়াশোনা করে কি হবে বর্তমানে দাঁড়িয়ে, সেটাই কিন্তু পড়াশোনা কোথাও গিয়ে কিছু মুহূর্ত রাখে না, কিছুই না। অনেক কিছুই হয়ে ওঠে, অনেক কিছু হয়ে ওঠে না। তেমনই প্রতিটা মুহূর্ত খুবই ভালো লেগেছে, মনকে স্পর্শ করে গেছে। গ্রাম বাংলার প্রতিটি দৃশ্য খুবই ভালো লেগেছে। আর সুবোধের মতন এত বাচ্চা একটা ছেলে যে অসাধারণ লেগেছে। প্রতিটা মুহূর্ত খুব ভালো ফুটে তুলেছে। আর আমাদের জীবনে মনে করি তরুণ কাকার মতন কেউ থাকা খুব দরকার। শিশু শ্রম নিয়ে যে সাবজেক্টটা, মানে এটা তো আমরা জানি যে শিশুদের এখনও অনেক জায়গায় এই শিশুদের দিয়ে বিভিন্ন রকমের শ্রমে তাদের ইনভলভ করা হয়। এই সাবজেক্টটা একটা খুবই ভালো সাবজেক্ট। বহুদিন পর একটা ভালো গল্পভিত্তিক মানে যেটা ছবি, সেরকম একটা ছবি দেখলাম, খুবই ভালো। আর কেউ না জানুক, আপনি তো জানেন এই গ্রামে আমি কি চাই। তুমি যাহা করে গেলে যতদিন তরুণ এই গায়ে বাচ্চা থাকবে ততদিন কেউ স্কুলে যাবে না। দাঁড়া কোথা যাবি? কোথা? স্কুলে গিয়ে খাবো কি? হ্যাঁ, যা কাজ করতে যা পাতাগুলো নিয়ে আয়। ওরে বারে বারে আর আশা হবে না। শীতের মরশুম কিংবা গরমের ছুটি, কলকাতার কাছাকাছি সমুদ্র বলতে একটাই জায়গার নাম মনে আসে, সেটা হলো দীঘা। এবার ভাবছেন সেখানে গিয়ে থাকবেন কোথায়? তাহলে চিন্তা না করে চোখ বন্ধ করে চলে আসুন ওল্ড দীঘায়। থানার কাছেই রয়েছে হোটেল প্রিয়ান্স। এই হোটেল থেকে সমুদ্রের দূরত্ব মাত্র 2 মিনিট। এখানে মাত্র 600 টাকা থেকে শুরু, 3000 টাকা পর্যন্ত রয়েছে লাক্সারি রুম এবং লাক্সারি খাওয়া দাওয়ার, সাথে রয়েছে ফ্রি ওয়াইফাই। তাহলে আর ভাবনা চিন্তা না করে আজই চলে আসুন হোটেল প্রিয়ান্সে। এছাড়া এই ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করে RNTV বাংলার নাম বললেই পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট। তাহলে এখনই ভিডিওতে দেওয়া নম্বরে কল করুন আর ঘুরে আসুন দীঘার সমুদ্র সৈকত। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RNTV বাংলা।